চিকেনের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, এত সোজা রান্না। আমার মনে হয় চিকেন এইরকম সোজা রান্না এর আগে মনে হয় হয়নি। এই রেসিপিটা বানাবার জন্য প্রথমে যে ভাজা মশলা লাগবে এটাই হচ্ছে মেন। তাতে ছিল ধনে, জিরে, মৌরি, দারচিনি, এলাচ আর গোলমরিচ। এটাকে শুকনো করে ভেজে গুঁড়িয়ে নিতে হবে। এই ভাজা মশলা একটু বেশি করে বাড়িতে রাখলে যে কোনো তরকারিতেই দেওয়া যায়, আমি তাই একটু বেশি করে বানিয়েছিলাম। এবার ধুয়ে রাখা চিকেনগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে এবার ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়েছিলাম 2-3 চামচ মতন টক দই, বেশ খানিকটা ফ্রেশ ক্রিম, ভাজা মশলা 2 চামচ মতন, আমচুর পাউডার, আর দিয়েছিলাম গরম মশলার পাউডার, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর কিছুটা বাটার দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার হাত দিয়ে মেখে নেওয়ার পর এবার যেটা দেবো সেটা হচ্ছে চিজ। এই চিজটা দেওয়ার জন্য চিকেনের টেস্টটাই একটা আলাদা ধরনের হয়, খুব সুন্দর খেতে হয়। বেশ খানিকটা চিজ ঠিক এইভাবে কুড়ে দিয়ে দিয়েছিলাম। চিজটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার ঢাকনা লাগিয়ে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার জন্য রেস্টে রাখবো। হ্যাঁ, আমি দিতে ভুলে গিয়েছিলাম, কিছুটা কেশরি মেথি পাতা এই সময় দিয়েছিলাম। তোমরা যখন ম্যারিনেট করবে সেই সময় দিয়ে দিতে পারো। এবার কি কিছুক্ষণ রেস্টে রাখার পর রান্নাটা করার সময় কড়ার মধ্যে কিছুটা বাটার আর সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। আর কিচ্ছু মশলা লাগবে না, এত সোজা রান্না। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যেটুকু ম্যারিনেট করতে টাইম লাগে সেইটুকু। এবার কড়ার মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করে দিতে হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও ঢাকনা লাগিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার প্রায় চিকেনটা আমার হয়ে গেছে। এবার চিকেন থেকে দেখো কতটা তেল বেরিয়ে পড়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাবার আগে একটু কুচনো কাঁচা লঙ্কা আর দেবো 1 চামচ মতন বাটার আর একটু চিজ। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু মশলা লাগবে না, যেটুকু ম্যারিনেট করতে দিয়েছিলাম। কত সোজা একটা রান্না না? এইরকম একটু রান্না হলে রাতের ডিনারটা ছুটির দিনে জমে যাবে। একবার হলেও বাড়িতে বানিয়ে বলো কিন্তু কেমন খেতে লাগে।